সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে স্বাগত। তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা ভালো আছো বা সুস্থ আছো এই প্রত্যাশা নিয়েই তোমাদের সঙ্গে নিয়ে আমি শুরু করছি আজকের বিষয়টি। অবশ্যই তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে এবং তোমাদের কাছে হেল্পফুল হবে ভিডিওটি। চলো দেখি, আজ তোমরা দেখবে বাংলা রচনা বালক রবি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার যে দিনগুলো ছিল, তার ছেলেবেলার দিনগুলো কিভাবে কাটতো সেই বিষয় সম্পর্কে তোমরা এই রচনাটির মধ্যে জানতে পারবে। তোমরা অনেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম থেকে তার মৃত্যু সময় পর্যন্ত তার কর্মকাণ্ড, তার জীবনী, তার রচনাবলী এগুলো সম্পর্কে অনেক রচনা তোমরা জেনেছো, কিন্তু বালক রবি বা রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্যকাল সম্পর্কে হয়তো তোমরা অনেকেই জানো না, আবার অনেকেই জানো, বইতে পড়েছো। আমি তোমাদের জন্য অনেক বেশি তথ্য তুলে আনার চেষ্টা করেছি। চলো দেখি বালক রবি সূচনা। রবীন্দ্রনাথ ঠাকুর হলেন আমাদের প্রাণের কবি, আমাদের মনের কবি। তার সৃষ্টি, তার রচনা শুধুই আমাদের প্রাণে, সারা জায়গায় তা নয়। তার লেখনী আমাদের মনে আধ্যাত্মিক চেতনার জন্ম দেয়। তার অপরিসীম সৃষ্টি সম্ভার আমাদের বিস্মিতও করে। তার রচিত গানগুলির মধ্যে রয়েছে ভক্তির পরশ, প্রেমের সুর, বিরহের সুর। প্রেম, বিরহ এবং ভক্তির সাগরে বিলীন হয়ে যাই আমরা তার গানের সুরে। জন্ম পরিচয়। বালক রবি 1861 খ্রিস্টাব্দের 7 মে, বাংলা 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। তিনি ছিলেন তার পিতামাতার 14তম সন্তান। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন সুলেখক। এইবার দেখো, আমরা কিন্তু রচনাটির মূল পয়েন্টে আসব, বাল্যকাল। এই পয়েন্টে তোমরা অবশ্যই মন দিয়ে এবং স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। এখানেই থাকবে এই রচনাটির আসল বিষয়বস্তু। বাল্যকাল। আমাদের ধারণায় স্থায়ী হয়ে আছে যে বালক রবি ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন সোনার চামচ মুখে নিয়ে, তাই খুব সহজেই রবীন্দ্রনাথ বিশ্বকবি হয়ে উঠতে পেরেছিলেন। কিন্তু আমরা যদি একটু তলিয়ে দেখি বা তার লেখনী থেকে জানি, তাহলে আমরা জানতে পারব রবীন্দ্রনাথের শৈশবের একাকিত্ব, তার নিঃসঙ্গতা, বিদ্যালয়ের শিক্ষা পদ্ধতির প্রতি অনীহা, এসব বিষয় নিয়ে তার শৈশব অতিবাহিত হয়েছে। বালক রবীন্দ্রনাথ অল্প কিছুদিনের জন্য বিদ্যালয়ে পড়াশুনো করেছেন। বিদ্যালয়ের রুটিন মাফিক বদ্ধ ঘরে বা বন্ধ ক্লাসরুমে পড়াশোনা তিনি তার মনের ইচ্ছার সাথে খাপ খাইয়ে নিতে পারেননি। তাই বাড়িতেই শিক্ষক মহাশয়গণের কাছে সকল পাঠ্য বিষয় অধ্যয়ন করতেন। বাড়ির চাকরদের কাছেই তিনি বড় হয়ে উঠেছিলেন। বাহির বাড়ির দোতলায় দক্ষিণ পূর্ব কোণের ঘরে চাকরদের মহলেই তার দিন কাটত। চাকরেরা তাদের দায়িত্ব কমানোর জন্য চারিদিকে গণ্ডি কেটে দিত এবং ভয় দেখাতো যে গণ্ডির বাইরে গেলেই বিপদ, কেউ বাঁচাতে পারবে না। খোলা ছাদ ছিল তার ছুটির প্রধান দেশ এবং তারা তার ঝক্কি কমানোর জন্য কী করত, একটা জায়গায় গণ্ডি কেটে তাকে তার মাঝে আটকে দিত, যেই গণ্ডির বাইরে যদি তুমি বের হও তাহলে কিন্তু বিপদ হবে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ছোট্ট রবিকে ভয় দেখিয়ে ভোলানোর জন্য বাড়ির চাকরেরা এই কাণ্ড করত। তার পিতা যখন অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে, তখন ওই ছাদে যাওয়া ছিল তার 7 সমুদ্র পারে যাওয়ার আনন্দ। নিচতলায় রেলিংয়ের ফাঁক দিয়ে দেখত রাস্তার লোকের চলাচল, কিন্তু ওই ছাদের উপর যাওয়া, লোক বসতির পিলপে গাড়ি পেরিয়ে যাওয়া, ওখান থেকে কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে ফেলে মন চলে যেত যেখানে আকাশের শেষ নীল মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে। বালক রবি লুকিয়ে ছাদে উঠত প্রায় দুপুরবেলা। এই দুপুরবেলা তার মন ভুলিয়ে রাখত। সে কল্পনায় ভাবত এই দুপুরবেলাটা যেন দিনের বেলার রাত্রির। ছুটির দিনে একটি পছন্দের জায়গা ছিল গোলাবাড়ি। সেখানে খেলার থেকে ও জায়গাটার প্রতি টানটাই ছিল বেশি। বাড়ির মধ্যে ছিল একটা বাগান, সেই বাগানের উত্তর কোণে ছিল একটি ঢেঁকি শাক। এই ছিল তার পছন্দের জায়গা। সে উৎসুক ছিল বীজে জল দিলে কি করে তার থেকে চারা বের হয় তা নিয়ে। সে কৌতূহলী ছিল পৃথিবীর মাটির নিচের পাতালপুরীর রহস্য নিয়ে। তার বিস্ময় ছিল আকাশের বিশাল ব্যাপ্তি নিয়েও। রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশবের একাকিত্ব, নিঃসঙ্গতা তাকে আরও প্রকৃতির কাছাকাছি নিয়ে এসেছে। প্রকৃতিকে কখনো দূর থেকে কখনো কাছ থেকে পেয়ে প্রকৃতির সাথে গড়ে ওঠে এক গভীর বন্ধন। আর এই কারণেই হয়তো আমরা তথা ভারতবর্ষ তথা সারা বিশ্ব পেয়েছি আমাদের প্রাণের এবং মনের মণিকোঠায় বাস করা বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। বন্ধুরা, উপসংহার পয়েন্টটি আমি কিন্তু নিজের মন থেকে বানিয়ে লিখেছি।
দেখো তোমাদের কাছে কেমন লাগে, তোমরা সেটি আমায় জানিও। উপসংহার: বালক রবির উদাসীন মন সর্বদা খুঁজত প্রকৃতির সীমাহীন অতলতা। সে কল্পনার ডানায় ভর করে ভেসে বেড়াত আকাশে পাতালে। হয়তো তার বাঁধন ছেঁড়া মনের কল্পনা শক্তির ফলেই তিনি হয়ে উঠেছেন বিশ্বকবি। তার লেখনীতে ঝরে পড়েছে মানুষের জীবনের ভাঙা গড়ার ছন্দ। ঈশ্বরের প্রতি তার অসীম আকুতি ঝরে পড়েছে তার গীত রচনায়। তার ব্যক্তিগত জীবনের পাওয়া না পাওয়ার আক্ষেপ, একের পর এক আপনজনকে হারানোর বেদনা তাকে হয়তো করে তুলেছে সৃষ্টিশীল মননশীলতার অধিকারী। তাই আমরা আজ পেয়েছি এমন একজন বিশ্ববরেণ্য বিশ্বনন্দিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। এখানে আমরা জানব রবি ঠাকুরের বাল্যকাল, তাই তো? এখানে কিন্তু বাল্যকালের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকব রচনাটির মধ্যে। এখানে অন্যান্য বিষয়, সে বড় হয়ে সে কী কী লিখেছে, কী কী পুরস্কার অর্জন করেছেন, কবে সে মারা গেছেন, এইসব বিষয় কিন্তু এই রচনাটির মধ্যে আসবে না। অবশ্যই তোমরা এটা বুঝতে পারবে নিশ্চয়ই। বালক রবি সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট ও শেয়ার করো। এছাড়াও তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন ফলো করবে, সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিঙ্ক থাকবে। সেখানে গেলে তোমরা সকল বিষয়ের উপরে রচনা পাবে। সেখান থেকে রচনা দেখে তোমরা এক্সামের প্রিপারেশান নিতে পারবে। আমি সুন্দরভাবে এবং তথ্য নিয়েই রচনাগুলো তোমাদের জন্য তৈরি করে রেখেছি। অবশ্যই তোমরা দেখবে রচনাগুলো, আমার এমবি পাঠশালা চ্যানেলের রচনাগুলো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে এবং তোমরা এক্সামে ভালো নাম্বার পাবে। এছাড়াও থাকবে বেসিক বাংলা, স্পোকেন ইংলিশ, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার এবং সহজ পাঠের উপরে কিছু ভিডিওর প্লেলিস্ট লিঙ্ক। সেই ভিডিওগুলো তোমাদের যার যার প্রয়োজন অনুযায়ী তোমরা দেখবে। আজ ভিডিওটি এখানে শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা এমবি পাঠশালার পাশে থেকো, এমবি পাঠশালার সঙ্গে থেকো।